হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের রণবীরের একটা পোর্ট্রেট এঁকে দেখাবো। কারণ ধুরন্ধর 2 ফিল্মটা খুবই পপুলার হয়েছে, তাই ওই পপুলারের জন্য এর একটা পোর্ট্রেট আমি ল্যাপটপে অনেকগুলো ডাউনলোড করেছি। এই একটা পোর্ট্রেট, এটা ধুরন্ধর ফিল্মেরই। এরপরে দেখো আরেকটা পোর্ট্রেট, এগুলো আমি পেন্সিল দিয়ে তোমার A3 আইভরি সিটের মধ্যে করব। এটা আরেকটা পোর্ট্রেট, এটা পার্ট 1 বলতে পারো, পার্ট 2 এ পরে কমপ্লিট করব। এই পোর্ট্রেটটাই বেশি ভালো লাগলো, তো ড্রয়িংটা খুব একটা ক্লিয়ার নেই, সিনেমা থেকে কাট করা, তাই এটা থেকে আমি তোমাদের করে দেখাচ্ছি। খুব হালকা করে প্রথমে একটু রাফলি আমি স্কেচ করে নিচ্ছি, তারপর এটা শেডিং শুরু করে দেবো। খুব একটা রিয়েলিস্টিক করছি না, মোটামুটি যতটা চেনা যায় সেভাবে আমি করছি। দেখো কীভাবে করছি। ফার্স্ট হালকা স্কেচ করছি পোর্ট্রেটটা, দেখো খুব একটা বড় করছি না, ছোট করছি, বডিটা নিচে কিছুটা রাখবো। এটা A3 আইভরি সিট 120 GSM। হ্যাঁ, এটা আমি 8 লাইনের পেন্সিল দিয়ে করব, 4B 6B 10B পেন্সিল। এটা নর্মাল পেন্সিল দিয়ে প্রথমে স্কেচটা করছি, তারপরে এটাকে আমি ব্লেন্ডার দিয়ে ঘষবো বা তোমার জিরো ইরেজার দিয়ে মুছে ড্রয়িংটা পুরো কমপ্লিট করব। ঠিক আছে। আর কিছু কিছু জায়গায় চুলটুলগুলো আমি গ্রাফাইট ডাস্ট দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষে চুলগুলো করব, ফলো করে কীভাবে করছি। আর চুলগুলোর মধ্যে কিছু আমি স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে স্ক্র্যাচ করে চুলের যে হাইলাইটস আছে বা হোয়াইট লাইন আছে সেগুলো করার চেষ্টা করব। তোমরা ফলো করো, অনেকটা জিনিস তোমরা এখান থেকে শিখতে পারবে। আর ড্রয়িংটা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে। দেখো স্কেচটা আমি মোটামুটি রাফলি খুব হালকা করে স্কেচটা করে নিলাম, খুব একটা ডিটেল করে নিই, একদম শেডিংয়ের সঙ্গে সঙ্গে ডিটেলিং করে যাব। ঠিক আছে, দেখো স্কেচটা হয়ে গেছে। এবার আমি শেডিংটা শুরু করব। শেডিংটা ফার্স্ট আমি 2B পেন্সিল দিয়ে চোখগুলো করছি। হ্যাঁ, চোখ থেকে সেন্টার থেকে শুরু করছি। 2B বা HB দিয়ে, হালকা HB দিয়ে করছি। সবসময় চেষ্টা করবো এই চোখটা একটু করার, ওই চোখটা একটু করার, তাহলে দুটো ইকুয়াল হবে এবং দেখতে একই রকম হবে। অ্যাকচুয়ালি লাইটটা আমাদের লেফট সাইডে আসছে, তার রাইট সাইডে আমাদের চোখ বা গাল বা জিনিসগুলো শ্যাডোগুলো ম্যাক্সিমাম হবে। হোয়াইট পোর্শন চোখের যে হাইলাইট সেটা তোমার ছেড়ে রাখার চেষ্টা করবে। আর পেন্সিলের স্ট্রোকটা যেভাবে টানছি একদিকে স্কেচ করে করে টানবে, স্ট্রোকটা একদিকে যেন হয়। ঠিক ঠিক জায়গায় শ্যাডো পোর্শনগুলো আমি যে তুলতে পারি, তাহলেই মোটামুটি আমাদের পোর্ট্রেটটা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে। ঠিক সেটগুলো আমি হালকা করে করে নিলাম। এবারে আমি স্ট্যাম্প ব্লেন্ডার দিয়ে সেটাকে ঘষে একটু মিশিয়ে দিচ্ছি। আগেই বলেছি লাইটটা আমাদের লেফট সাইড থেকে আসছে, তাই রাইট সাইডটা একটু ডার্ক হবে এবং শ্যাডোগুলো ডার্ক হবে, চোখটাও ডার্ক হবে, চুলটা তো ডার্ক হবেই। ঠিক আছে। এটা ফার্স্ট চ্যাপ্টার ড্রয়িং। পরের চ্যাপ্টারে পুরো ড্রয়িংটা কমপ্লিট করে এবং নিচে জামা বা ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে না, বা এটার মধ্যে আরও যে ডিটেলিং, সেগুলো তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারে আমার ফলো করবে। ঠিক আছে। এই যেগুলো ডার্ক আছে আস্তে আস্তে আবার ডার্ক করছি। ঠোঁটগুলো দেখো, শ্যাডোগুলো করছি, খুব হালকা পেন্সিল দিয়েই করো। এটা আমি 6B দিয়ে, তারপরে যে আইব্রো বা চোখের যে ডার্ক পোর্শন সেগুলো আমি 6B দিয়ে করছি। 8 লাইনে 6B পেন্সিল একটু পয়েন্ট করে নেবে, তাহলে করার সুবিধা হবে। আর স্ট্রোক যেভাবে করছি সেভাবে ফলো করো, একটা সাইড করে টেনে টেনে যাবে, তাহলে জিনিসটা ভালো হবে। সাইডগুলো একটু ডার্ক করে নিলাম, পজিশনটা তো বুঝে গেলে কীরকম সাইজের আছে। আর দুটো একসঙ্গে চোখ করলে বুঝতে পারবে ছোট বড় হচ্ছে কিনা, তাহলে জিনিসটা ইকুয়াল হওয়ার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে আবার ব্লেন্ডার দিয়ে সেটাকে আমি মিশিয়ে দিলাম। মেশানোর পরে আমি বাইরে যে চুল দাড়িগুলো আছে সেগুলো আমি স্ক্রুড্রাইভার টেস্টার দিয়ে হালকা হালকা স্ক্র্যাচ করে নিলাম। দাড়িটা স্ক্র্যাচ করার পর পেন্সিল দিয়ে হালকা শেড করে এটাকে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর ডার্ক পোর্শনগুলো আমি 6B আর 10B দিয়ে ইউজ করছি। আচ্ছা, এটা আমি প্রথমে HB দিয়ে লাইনগুলো স্ট্রোকগুলো দিয়ে নিচ্ছি, তারপরে 6B আর 10B দিয়ে আরও যে ডার্ক পোর্শন সেগুলো দেওয়া যাবে। ঠিক দাড়িগুলো যেভাবে হয় স্ট্রোকটা ঠিক ওই একইভাবে টানো, তাহলে তোমার গোপটা যেভাবে নামছে বা দাড়িগুলো যেভাবে গোল হচ্ছে রিং, তাহলে তোমাদের স্ট্রোকটা একই রকম ব্লেন্ডার দিয়ে মেশালেও স্ট্রোকটা থেকে যাবে আমাদের, তাহলে একটু রিয়েলিস্টিক হবে। এবার আমি এটা 6B দিয়ে করছি। 6B দিয়ে ডার্ক পোর্শনগুলো করে নিচ্ছি। ডার্ক পোর্শন করার পর আবার এটা 10B দিয়ে পরে করব। এখানে একটু কানের পোর্শন দেখা যাচ্ছে, কানটা আমাদের হোয়াইট আছে, তো হোয়াইট ছেড়ে রাখবে। ঠিক আছে। আর এখানে একটা স্কোয়ার বক্সের মধ্যে বেল্ট মতো আছে, বেল্টের স্কোয়ার আমাদের লোহার পোর্শনটা করে নিলাম, বেল্টটা আমি করে নিলাম। আচ্ছা, এটার পরে আমি তোমার এটা আবার ব্লেন্ডার দিয়ে ঘষে তারপরে আবার 10B ইউজ করব।
আচ্ছা, এই চুলের পোর্শনটা দেখে নাও কতটা পোর্শন চুল হবে। এটা আমি টেস্টার দিয়ে আগে স্ক্র্যাচগুলো হোয়াইট পোর্শন যেগুলো আছে স্ক্র্যাচ করে দিচ্ছি। হ্যাঁ, পয়েন্ট জায়গা দিয়ে ভালো করে স্ক্র্যাচ করে দিলে একটু ডেপথ হয়ে যাবে গর্ত গর্ত। তারপরে আমি কি করছি, এটাকে আমি পেন্সিলের একটা বক্স, দেশলাই বক্সের মধ্যে একটা পেন্সিলের ডাস্ট করে রেখেছি। হ্যাঁ, 10B পেন্সিলের ডাস্ট, সেটা ডাস্ট দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষে ঘষে খুব চট করে দেখা হয়ে যাবে। এটা দিয়ে ভালো করে পুরো চুলটা আগে ফিল আপ করে নিচ্ছি, তাহলে হালকা যে পোর্শন আছে পুরোটা আমার ফিল হয়ে গেল। যে ব্লেন্ডারটা নোংরা আছে বা এটা তোমার টিস্যু পেপার দিয়েও ঘষতে পারো বা আঙ্গুল দিয়েও ঘষতে পারো বা কোনো কাপড় দিয়েও ঘষতে পারো। তারপরে আমি জিরো ইরেজার দিয়ে যেগুলো হোয়াইট লাইন আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে লাইনগুলো দিয়ে দিয়ে সেগুলো হেয়ারগুলো করে নিচ্ছি। হেয়ারগুলো করার পর আমি এটাকে HB দিয়ে আবার সরু 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 লাইন যেগুলো ডার্ক পোর্শন আছে সেগুলো ইউজ করছি। তারপরে এটাকে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো। চুলগুলো চুলের যে লাইনগুলো আছে যত সূক্ষ্ম ধীরে ধীরে করবে তত জিনিসটা রিয়েলিস্টিক এবং সুন্দর হবে। এবারে আমি 6B ইউজ করছি, যেগুলো যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে তাহলে 6B দিচ্ছি। তারপর এটা 10B বা 12B দিয়ে আরও ডার্ক পোর্শনগুলো করব। দেখো মুখটা আমাদের মোটামুটি হয়ে এলো, আশা করি চেনা যাচ্ছে কিছুটা। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেলে পুরোটা যখন কমপ্লিট এবং ডিটেলিং হয়ে যাবে অবশ্যই এটা খুব সুন্দরভাবে চেনা যাবে বা দেখে বোঝা যাবে এটা রণবীর সিং। এই লুকটা ধুরন্ধর 2 এর লুক, তাই ওখান থেকেই ফিল্ম থেকে কেটে ছবিটা করা হয়েছে, সেই ছবিটাই বেশি ভালো লেগেছে। নিচে আরও পোর্শন ছিল ওগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, ফেসটাই অনলি এটা কপি করছি ফেসটাই। দেখো এটা আমি 12B দিয়ে যে ম্যাক্সিমাম ডার্ক পোর্শন আছে এগুলো 12B ইউজ করছি। ঠিক ঠিক জায়গায় 12B পোর্শনগুলো দেবে, তাহলে জিনিসটা মনে হবে লাইটটা আমাদের লেফট সাইড থেকে আসছে আর রাইট সাইডটা আমাদের হালকা আছে, এই রাইট সাইডটা অন্ধকার আছে। যেগুলো হোয়াইটনেস আছে সেগুলো আবার জিরো ইরেজার দিয়ে ভালো করে মিটিয়ে দেবে। হ্যাঁ, দরকার হলে তোমার ইলেকট্রনিক ইরেজারও ইউজ করতে পারো। তা আমি নেক্সট চ্যাপ্টারে ওটা কমপ্লিটলি আরও রিয়েলিস্টিক দেখাবো, তোমরা ওটা ফলো করবে, ওর মধ্যে পুরো কমপ্লিট ড্রয়িংটা থাকবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানে রাখি। ড্রয়িং আমাদের কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট চ্যাপ্টার। তোমরা এটা করার চেষ্টা করবে, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ড্রয়িংটা ভালো লাগলে কমেন্ট করবে। ঠিক আছে, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।